আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নবম সিরিজে শিক্ষার্থীবৃন্দদের আমি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ষষ্ঠম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ষষ্ঠম পর্বে শুরু করবো, সেটা হলো কি 91 পেজ 91 পেজের এই জোড়ার কাজটির মাধ্যমে। ঠিক আছে, তো আমার সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথেই থাকবা আশা করি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি তোমার এক জোড়ায় কাজগুলো। দেখো এখানে নিচের এখান থেকে ত্রিঘাত বহুপদী রাশিগুলোর গ্রাফ পেপারে উপস্থাপন করো। দেখো এখানে ত্রিঘাত বহুপদী রাশি দেওয়া আছে। ত্রিঘাত হলে দেখো প্রত্যেকটা কমপক্ষে পাওয়ার থাকবে কি তোমার 3, এটা ত্রিঘাত। আর এক ঘাত হলে তোমার থাকবে কি 1, আর যদি দ্বিঘাত থাকে তাহলে পাওয়ার থাকবে 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে ত্রিঘাত দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে দেখো x³ - 4x² + 2x + 3। ঠিক আছে, এখানে তিনটা আছে। তাহলে চলো আমরা এটা বোর্ডে বা খাতায় করি কেমন। এখানে দেখো জোড়ায় কাজের আমরা ক নম্বরটা এখানে তুলে দিয়েছি। এখানে দেখো আমরা অঙ্কটা শুরু করি। সমাধান করার সময় আমরা প্রথম কি করব, ধরবো। দেখো ধরি এখানে y এর সমান সমান আমাদের কত, এখানে y সমান সমান আমরা এই মানগুলো ধরবো x³ - 4x + 2x + 3। ঠিক আছে, এখন দেখো এখন আমরা মান বের করব। এখানে আমরা নিচে একটা ঘর টেনে নিই, ঘরের মাধ্যমে আমরা তোমার গ্রাফ পেপারে উপস্থাপন করে সমস্ত এখানে নির্ণয় করে নিব কেমন। দেখো এখানে আমরা গ্রাফের করার জন্য সারণীটি তৈরি করে নিয়েছি। এখন দেখো আমরা তাহলে এখানে লিখতে হবে আমাদের, দেখো তোমরা এখানে লিখবা এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নিয়ে x y নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা x এর মান কত ধরতে পারি। প্রথমে আমরা x y দিয়ে নিই। তাহলে দেখো x এর মান আমরা প্রথমে 1 ধরতে পারি, তারপর 0 ধরতে পারি, আবার 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, 4 ধরতে পারি। ঠিক আছে, দেখো এইখানে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে দেখো আমাদের এই x এর মান, এই যে এখানে দেখো যদি আমরা 1 - 1 বসাই তাহলে কত হয়। এই জিনিসগুলা দেখো আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, তারপরে বিষয়গুলো আমি এখানে দেখো লিখবো। এখানে দেখো তাহলে এখানে আসতেছে কত, y সমান সমান এই মানগুলো আমি একটা দুটো বসাই দিই, বাকিটা তোমরা করতে পারবা। x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে x³ - 1 2 - 1 + 3, তাহলে দেখো কত আসতেছে। তাহলে আসতেছে কত, এখানে -1, আর এখানে মাইনাস মাইনাসে কি আছে, মাইনাস মাইনাসে এখানে আসতেছে আমাদের প্লাস। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস এখানে স্কয়ারটা দেওয়া হয়। তাহলে এখানে দেখো যদি এখানে আমরা স্কয়ার দিই তাহলে এখানে দেখো কত আসবে, -4। এখানে স্কয়ারের জন্য মাইনাস উঠে যাবে, তাহলে 1 থাকে, প্লাস এই যে দেখো এটা সরাসরি গুণ হবে, মাইনাস প্লাসে -2 + 3। তাহলে এখানে দেখো -1 আর এখানে -4, এখানে আসতেছে কত -2 এবং 3। তাহলে এখানে দেখো তিনটা আমরা ঋণাত্মক, তাহলে 5 আর এখানে কত, এখানে 4 আর 2 5 6 রেখে -7, তার মধ্যে যদি 3 যায় তাহলে থাকবে কত -4। তাহলে এখানে আসতেছে আমাদের কত -4। তাহলে এখানে দেখো -4 আসে, তাহলে এখানে নামাই যাচ্ছে আমরা 1 - 4। ঠিক আছে, অনুরূপ ভাবে এখানে দেখো এটা যেভাবে আমরা বের করেছি ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা 0 বসাই তাহলে তোমরা জানো যে 0 বসালে কি রকম হবে। দেখো আমি আরেকটা দেখাই দিই। এখানে যদি তোমরা 0 বসাও, 0³ দাও, 0 বসাও, স্কয়ার দাও, প্লাস 0 দাও, প্লাস 3 দাও, তাহলে দেখো এখানে 0 আসতেছে, এটা গুণ করলে 0 আসতেছে, এটা গুণ করলে 0 আসতেছে, শুধু থাকছে কত 3। তাহলে এখানে দেখো 0 বসাইলে আসে কত আমাদের 3। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে 0 এখানে 3, দেখো তারপরে আমরা এখানে মান বসায় যদি এটা করতে যাই তাহলে এখানে আসে কত, এটা 2 আসবে, তাহলে 1 2। এখানে দেখো 2 বসাইলে -1 আসবে, তাহলে এখানে 2 - 1। এখানে 3 বসাইলে দেখো 0 আসবে, 3 বসাইলে যে এখানে 0 পেয়েছি, এখানে কি আসবে, এখানে দেখো প্রথমে আমরা 3 লিখবো, 0। তারপর দেখো এখানে 4 বসাইলে আসবে কত, আমাদের 4 বসাইলে আসবে 11। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি 4 11।
ঠিক আছে, তোমরা দেখো যেভাবে বসাইছি তোমরা একটু কষ্ট করে বসাই নিবা, দেখবে ইনশাআল্লাহ লেখা হয়ে গেছে। এখন দেখো যখন আমরা এটা গ্রাফ আঁকতে যাব তার মধ্যে আমাদের গ্রাফের কিছু এখানে নমুনা লিখতে হবে। এইটা একটু দেখো, আমি এখানে নমুনাটা লিখে দিই। এখানে দেখো উপরের, এখানে দেখো, আচ্ছা উপরের ছকে, উপরে আমরা যে ছকটা আঁকছি প্রাপ্ত এক্স ও ওয়াই বিন্দুগুলো, দেখো বিন্দুগুলো, এই বিন্দুগুলো আমরা কি করব, দেখো বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে প্রতি এক ঘর এক একক ধরে স্থাপন করি। দেখো গ্রাফ পেপারে কি করি, স্থাপন করে একক ধরে গ্রাফে স্থাপন করি। কেমন, দেখো এখানে আমরা গ্রাফ বরাবর প্রথমে কি করব, এখানে মাঝখানে দুইটা দাগ নিয়ে নিব। ঠিক আছে, এখানে দেখো, এখানে যদি আমরা দাগ দিয়ে নেই, তারপর দেখো এখানে আমরা এটার মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, দেখো এটা যদি দাগ দিই আমরা, তাহলে দেখো এখন আমরা কি করব, এটা গ্রাফ আঁকবো। দেখো তোমরা এটা জানো যে গ্রাফটা আমরা কিভাবে আঁকি। এখানে দেখো এখানে প্লাস গুলো যেহেতু এই পাশে আসবে এখানে এক্স দিবা, আর এখানে মাইনাস গুলো এটা দিবা। আবার এখানে দেখো এখানে প্লাস গুলো আসবে, এর জন্য ওয়াই উপরে যাবে। আবার এইখানে দেখো তোমার মাইনাস গুলো এদিকে আসবে, এটা এদিকে যাবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা গ্রাফটা কি করব, সুন্দর করে আঁকার চেষ্টা করি। এখানে দেখো, তাহলে এখানে আমাদের তোমাদের আমি আগেই বলেছি এখানে কি আসবে, প্লাস প্লাস হলে এদিকে আসবে, আর এর মাইনাস প্লাস এদিকে আসবে। আর এটা হলে দেখো আমাদের দুইটাই কি আসবে, দুইটা যদি মাইনাস আসে এখানে দেখো দুইটাই মাইনাস চিহ্ন আসলে দুইটা আমাদের এখানে আসবে। আর এখানে তোমার একটা প্লাস আর একটা মাইনাস হলে কি এখানে আসবে। কেমন, তাহলে দেখো এখন আমাদের গ্রাফে যদি আমরা যাই, তাহলে দেখো প্রথম আমাদের কাছে 0, দেখো প্রথমে -1 এবং -4, তাহলে আমরা এই যে -1, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে -4 নিচের দিকে আসবে, 1 2 3 4, এই যে এখানে দেখো -4 আসছে। ঠিক আছে, এগুলো আমরা পরে লিখবো। তারপর 0 দেখো 3, 0 + 3, এখানে দেখো এখানে 0, ঠিক আছে, এখানে 0 আছে, তাহলে সেটা কি আছে, +3 আছে, উপর দিকে দাও 1 2 3, এটা এই জায়গায় যাবে। দেখো তারপর দেখো 1 2 আছে, এখানে দেখো 1, এখানে আসছে কত 2, 1 এখানে আসছে 2, এদিকে আসছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো তারপর আসছে কত, তারপরে আমাদের আসে 1 2, তারপর আসছে 2 -1, দেখো এখানে 2 আসছে, তারপর আসছে কি এটা -1, এই যে এটা নিচের দিকে, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস হলো, এটা নিচ দিকে এটা আসছে। তারপর এখন দেখো এখানে আমাদের আছে 3 0, তাহলে এখানে দেখো কত আসছে আমাদের, এই যে 3, এখানে 0 আসছে, 3 এখানে 0, তারপর দেখো 4 11, দেখো এখানে 4 আসছে, তারপর আমাদের 11, এই যে এখানে 5 আর এখানে 10 আর এই যে এখানে 11। ঠিক আছে, দেখো এখন এটা আমরা যদি তোমার যোগ করি, মুক্ত হস্তে যোগ করি, তাহলে কোন দিকে যায় একটু ভালো করে তোমরা দেখো। তাহলে এখানে দেখো আমরা এই যে এই দাগটা দেখো, এখান থেকে এই আমরা রেড কালার দিচ্ছি, এই দেখো এই দাগটা এই দিকটা চলে যাচ্ছে। ঠিক আছে, এই দিকটা চলে, এটা এই যে এদিকে গেছে। ঠিক আছে, এটা আরো বড় নাও, দেখো এটা এই দিকটা এদিকে গেছে, তারপরে দেখো এটা এদিকে চলে আসছে, এদিকে এসে এই দেখো এটার সাথে আসছে, সরাসরি এখানে আসছে। ঠিক আছে, তারপর দেখো এইখানে এই যে 3 0 হয়ে দেখো এই যে এটা কি হয়েছে, সুন্দরভাবে এদিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এখানে এই পৃষ্ঠটা দাগ দিই, তাহলে গ্রাফটা কি হচ্ছে, এইভাবে দিয়ে এটা চলে গেছে। ঠিক আছে, এটা দেখো এইভাবে রূপ নিচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি -1 -4 এখানে, তারপরে 0 3, এখানে দেখো এই 0 আর এই যে 3 প্লাস, এখানে দেখো 1 2, এখানে দেখো এই যে এটা এখানে 1, আচ্ছা এটা অন্য পেনটা লিখি, এখানে 1 2, তারপরে আসছে দেখো মাইনাস, এখানে 2 -1, এই যে 2, এই যে এখানে দেখো 2 -1, এটা এখানে আসছে। তারপর দেখো 3 0, এই যে এখানে দেখো এই যে যেটা আছে এটা 3 আমাদের 0, এটা দেখো একটু সরে নেই, যেখানে ছিল এখানে স্থির বিন্দু আছে। আর এখানে দেখো 4 11, ঠিক আছে 4 11, দেখো এটা ছিল আমাদের কি তোমার ত্রিমাত্রিক যে ত্রিমাত্রিক বহুপদী রাশি
গ্রাফ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এইখানে এটা লেখার জন্য এখানে আমাদের মুক্ত হস্তে একটু লেখা রাখতে পারে। তোমরা এই জিনিসটা আমরা যেটা মুক্ত হস্তে যোগ করেছি এই জিনিসটা লিখতে পারো। এখানে আমি এই যে এখানে লিখে দিলাম বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করে বক্ররেখা আঁকি, কেমন? এটারই আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সটে খ নাম্বারটা দেখি, কেমন? দেখো এখানে আমরা 2 নাম্বারটা এখানে ত্রিঘাত দেখো পাওয়ার x কিউব মাইনাস 3x প্লাস 1। এখন দেখো এখানে আমরা ধরি y সমান সমান x কিউব মাইনাস 3x প্লাস 1। এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নিয়ে দেখো y এর মান নিয়ে x y নির্ণয় করি, কেমন? তাহলে দেখো x y এখানে x রয়েছে। আমি দেখো একটা মান আমি অলরেডি বের করেছি। দেখো এখানে মানটা আমি তোমাদের দেখাই দেই। যদি আমরা y সমান সমান x এর মান কত ধরি -2 ধরি, তাহলে আসতেছে -2 কিউব মাইনাস 2 প্লাস 1। তাহলে এখানে দেখো এখানে যেহেতু ঘন থাকলে মনে করবে তোমরা মাইনাস থাকে, -2 3টা যদি হয় তাহলে -8 আসে। এই মাইনাসে প্লাস 6 প্লাস 1, তাহলে এখানে দেখো 8 প্লাস 7 তাহলে আসতেছে কত -1। এই দেখো এখানে -1 আসছে। তো অনুরূপভাবে আমরা যদি এখানে y এর মান সমান সমান -1 ধরি, তাহলে দেখো -1 ধরলে কত আসে? -1 ধরলে আসতেছে 3, এখানে -1 প্লাস 1, তাহলে আসতেছে এখানে -3 মাইনাস আছে প্লাস 3 প্লাস 1। এখন দেখো -3 এখানে প্লাস 4, তাহলে আসতেছে 1। তাহলে এখানে এটার মান আসবে কত আমাদের আমরা জানি। দেখো তাহলে এটার মান আসতেছে আমাদের, একটু ভালো করে দেখো 3 আর এখানে দেখো 4 আছে, সরি এখানে 1, এখানে যদি 1 বাদ যায় তাহলে দেখো 1 বাদ দিলে এখানে আসছে কত 3, তো আমাদের আসছে 3, তাহলে এখানে আসবে কত আমাদের 3 1 মাইনাস 3। আবার যদি এটা 0 ধরি, দেখো যদি এটা 0 হয় তাহলে কত? দেখো 0 হলে এখানে কত আসে একটু দেখো, 0 আসলে আসতেছে এত 3 0 প্লাস 1, তাহলে আসতেছে 0 0 প্লাস 1, তাহলে এর মান আসতেছে কত 1। তাহলে 0 হলে দেখো এখানে আসছে কত আমাদের 1, তাহলে 0 হলে এখানে আসতেছে আমাদের 1, তাহলে 0 1। তাহলে দেখো 1 যদি হয় তাহলে দেখো আমরা যদি এখানে 1 নামাই তাহলে আমাদের 1 এর মান আসবে 1, তাহলে 1.1। আর এখানে যদি 2 নামাই তাহলে এর মান আসবে 3, তাহলে দেখো আসতেছে কত 2 3। তোমরা একটু বের করে দেখো, ইনশাআল্লাহ তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই মানগুলো নিয়ে আমরা কি করব, এখন গ্রাফ করব। তাহলে দেখো গ্রাফের আগে আমাদের কি করতে হবে, একটু লেখে নিয়ে আছে। তাহলে চলো আমরা ওই লেখাটুকু লিখে নেই। দেখো আমরা গ্রাফ পেপারের আগে এখানে লিখে পড়ব উপরের ছকের প্রাপ্ত x y বিন্দুগুলোর গ্রাফ পেপারে প্রতি এক ঘর 1 একক ধরে গ্রাফ পেপারটি স্থাপন করি। গ্রাফ পেপারে কি করি, স্থাপন করি। তাহলে এখানে দেখো আমরা যে গ্রাফ পেপারে স্থাপন, তাহলে দেখো গ্রাফ পেপার স্থাপন করে নিই। আমরা গ্রাফ পেপারে দেখো এইভাবে ঘর লাগিয়ে দিতে পারি। সুন্দর করে তোমরা কি করে নিবা, এইভাবে ঘর করে নিবা মাঝামাঝিতে, ঠিক আছে? মাঝামাঝি ঘর স্থাপন করো। দেখো এখানে আমরা যদি মাঝামাঝিতে ঘর স্থাপন করি তাহলে এখানে মাঝামাঝিতে ঘরটা স্থাপন করে নিব। তোমরা এটা জানো, তোমরা পূর্বের ঘরগুলো দেখেছো। দেখো এটা আমরা স্থাপন করি, তাহলে তোমরা জানো কি এখানে প্লাস থাকলে x আসে, এখানে প্লাস y a, এখানে মাইনাস x থাকলে এদিকে আসে, আর এখানে যদি আমাদের কি আসে y মাইনাস আসে তাহলে এদিকে আসে। এটা হলো মোট কথা প্লাস প্লাস এদিকে, এটা হলো মাইনাস প্লাস এদিকে, এখানে হলো তোমার মাইনাস মাইনাস এদিকে, আর হলো প্লাস মাইনাসটা এদিকে বলবে, কেমন? তাহলে দেখো, তাহলে চলো এখন আমরা গ্রাফ দেখে এটা কি চিত্রটা এখানে দেখো। তাহলে আমাদের প্রথম আছে কত -2 মাইনাস কত আছে 1 আছে, তাহলে এখানে আমরা -2 -1, তাহলে 1 2 দেখো মাইনাস আসলে এদিকে আসে, তাহলে আমরা এদিকে কি করব -1 নিচের দিকে যাব। তাহলে এই যে -1টা এখানে আমরা নামাইতে পারি, কেমন? তাহলে দেখো -1 যদি আমরা এখানে নামাই, আমরা এখানে নামাই, তারপর দেখো -1 3, এই যে -1 এটা কি আসবে 3 আসবে, 1 2 3, এই যে এটা প্লাস আছে 3 তাহলে এদিকে যাবে উপরে, তাহলে 0 1, এই দেখো 0 এখানে 0 আছে, এটা 1 এদিকে যাবে, ঠিক আছে? তারপর আবার আছে কি 1 1, তাহলে দেখো এখানে 1, এই যে এখানে 1 আসবে, ঠিক আছে? 1 আসার পরে এখানে দেখো 1 1 করে গেছে, তাহলে 2 3, তাহলে এখানে দেখো 2 এখান থেকে 3 যাবে, 1 2 3 এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে দেখো এইটার গ্রাফটা কি রকম হচ্ছে একটু ভালো করে খেয়াল করো তো। এখন দেখো এটা যদি আমরা করতে যাই তাহলে এটা খুব সুন্দরভাবে আমরা গ্রাফটা করতে পারি। দেখো এইখান থেকে এটা আমরা রেড কালার দেই, দেখো এটা আমরা এখান থেকে নিয়ে এখান থেকে দেখো এখান থেকে এটার মধ্যে যাবে, এখান থেকে আবার কি করবে দেখো এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে উপর দিকে চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে দেখো পুরা এন আকৃতি হয়ে গেছে, কেমন?
এই দিক দেখতে এই দিকে চলে গেছে। তাহলে দেখো এখন আমরা মার্কগুলো চিহ্নিত করি। তাহলে প্রথমে ছিল কি -2 -2 -1 এদিকে শেষ। তারপরে আছে কি -1 +3, তারপর আসছে দেখো মাইনাস, এখানে 0, এই যে এখানে দেখো 0, এই যে 0 0 1, এখানে তাহলে আমরা দিতে পারি কি 0 1, এটা এই যে এটা নির্দেশ করে। তারপর আসছে দেখো 1 1, এখানে 1 1 দাও। আর এটা আসছিল কি দেখো 2 3, এটা 2 3। ঠিক আছে, এটাই ছিল আমাদের গ্রাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তাহলে চলো আরেকটা আছে আমরা শেষ করি। দেখো 3 নাম্বারটা যেটা আমাদের শেষ ছিল, এখানে দেখো x, এখানে যদি আমরা x y দেখো y ইকুয়াল x কিউব ধরি, দেখো একটা মাত্র এখানে দ্বিমাত্রিক ঘাত, এখানে x এর ভিন্ন ভিন্ন মান নিয়ে আমরা পূর্বের মতো এটা লিখে নিয়েছি। এখন দেখো আমরা এটার মান বের করব। y সমান সমান যদি আমরা মাইনাস x সমান সমান যদি আমরা মাইনাস ধরি, তাহলে এটা আসছে কত? এটা আসছে তোমার -8। ঠিক আছে, তারপর আবার দেখো y সমান সমান যদি আমরা -1 ধরি, তাহলে এটা আসবে কত? -1, এটা মাথায় রাখবা। আর এখানে y সমান সমান যদি তুমি 0 ধরো, তাহলে তো 0 ধরলে 0 আসবে। ঠিক আছে, এরকম যদি আবার দেখো তুমি এখানে x এর মান যদি y সমান সমান যদি 1 ধরো, তাহলে এটা কি আসবে? 1ই আসবে। আর এখানে দেখো y সমান সমান যদি শুধু 2 ধরো, তাহলে এটা কি আসবে? 8 আসবে। দেখো এইভাবে আমরা খুব সহজেই সাজাতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা খুব সহজ। ঠিক আছে, দেখো এখন আমরা গ্রাফ পেপারে এটা উপস্থাপন করব। গ্রাফ পেপারে উপস্থাপন করার সময় আমাদের একটু উপরে লিখে নিতে হবে। তাহলে চলো আমরা এটা লিখে নিই। দেখো গ্রাফ পেপারে উপস্থাপন করতে হলে আমাদের প্রথমে এটা কি করতে হবে? তুলে নিতে হবে। তারপর দেখো এখানে আমরা গ্রাফ পেপারে কি করব? এটার জন্য একটা ঘর টানবো পূর্বের গুলার মতো। তাহলে চলো আমরা এটা কি করে নিই, গ্রাফ পেপারের ঘরটা টানি। কেমন? এখন দেখো আমরা এটার জন্য মাঝ বরাবর একটা রেখা নিব। মাঝ বরাবর রেখাটা নাও। দেখো এটা আমরা এইটা দেই। তারপর দেখো এটা যদি আমরা এটা দেই, এখন দেখো এখানে আমরা x, এখানে x প্রাইম, এখানে প্লাস y, আর এখানে কি আছে আমাদের? দেখো -y। এখানে আমরা জানি প্লাস প্লাস সংখ্যাগুলো এদিকে আসে, এটার মাইনাস প্লাস সংখ্যাগুলো এদিকে আসে, আর এখানে আমাদের মাইনাস মাইনাসের সংখ্যাগুলো আসে, আর এখানে আমাদের আসে কি প্লাস মাইনাসের সংখ্যাগুলো। তাহলে এখন দেখো আমরা গ্রাফ অনুযায়ী কি গ্রাফ পেপার করি। দেখো তোমরা অবশ্যই এটা লিখে নিবা। উপরের ছকে প্রাপ্ত x y বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি এক ঘর এক ধরে গ্রাফ পেপারে আমরা স্থাপন করি। ঠিক আছে, তারপর দেখো এখানে -2 আছে, -8 আছে। তাহলে আমরা একটু দেখি, ভালো করে খেয়াল করো। এই যে -1 2, এই যে 2, এখানে মাইনাস দেখো 8, এই যে 5 5 6 7 8, এই যে এইখানে আছে। ঠিক আছে, তারপর দেখো -1 1, এই যে এখানে -1, তার মানে এই যে এখানে আসছে। ঠিক আছে, তারপরে আসছে কি 0 0, এখানে দেখো কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে 0 0। তারপরে 1 1, এখানে দেখো 1, যে এখানে এই যে এখানে আসছে 1 1। তারপর আসছে তোমার 2 8, এখানে 2 যাবে, এখানে দেখো 2 যে এখানে কাছে এত 5 6 7 8, তাহলে এটা। তাহলে দেখো এটা আমরা যদি এটা আমরা একটু রেড কালার করি, তাহলে দেখো এইখানটা আমাদের এইটা চলে যাচ্ছে কোথা দিয়ে? দেখো এখানে যাবে, এইখান দিয়ে যাচ্ছে। আমি গাঢ় করে দিচ্ছি, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে উঠা, দেখো এই যে এদিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা এই দিক দিয়ে যায়, তো এই যেভাবে আমাদের রেখাটা ই করছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি -2 -8, এখানে দেখো এখানে তাহলে কি -2 -8, তারপরে -1 এটা, তারপরে এখানে দেখো 0 তে 0 0, দুইটাই 0, তারপরে 1 1, তারপর আছে 2 8। কেমন? দেখো এইটাই ছিল আমাদের গ্রাফের মূল। এটা এখানে আমরা কি মুক্ত হস্তে যে এইটা একটু লিখতে পারি। তোমরা যদি এখানে লেখো তাহলে এটা দেখবে আরো দেখাবে যে বিন্দুগুলো মুক্ত হস্তে, বিন্দুগুলোতে পেপারে লিখবা, কাগজে বিন্দুগুলো মুক্ত হস্তে। দেখো আমরা কিন্তু হাত দিয়ে দেখছি মুক্ত হস্ত যোগ, মুক্ত হস্ত যোগ করে বক্র রেখা আঁকি। মুক্ত হস্ত যোগ করে বক্র রেখা আঁকি। এই লেখাটা তোমরা লিখে দিবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, গ্রাফটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি দেখা একটু সমস্যা হয় তোমরা একটু টেনে টেনে দেখবা। আশা করি সবাই উপকৃত হবা। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর বাড়াবো না, ক্লাস এখানেই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।